হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, প্রথমেই বাবা বিশ্বকর্মাকে শতকোটি প্রণাম জানাই। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাই। আমার আশেপাশে মানুষ ও দেশ বিদেশে মানুষরা সবাই কেমন আছো? বড়দেরকে প্রণাম এবং ছোট্টদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের আমার ভিডিও হলো 2024 সালে বিশ্বকর্মা পুজো কবে ও কী বার ও তার সময়সূচি। প্রথমেই বলি, গণেশ পুজো শেষ হতেই না হতে চলে আসে বাবা বিশ্বকর্মার পুজো। আর এই বিশ্বকর্মা পুজোর কোনো সময় পাল্টায় না গো, একই তারিখেই হয়, প্রত্যেক বছর একই তারিখেই হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষে সংক্রান্তি তিথিতে বাবা বিশ্বকর্মার পুজো হয়ে থাকে। এই বিশ্বকর্মা পুজো আসলেই সবার মনের মধ্যে খুব খুশি জেগে ওঠে, কারণ বাবা বিশ্বকর্মা পুজো শেষ হতেই না হতে চলে আসছে মহালয়া। মহালয়া মানেই আমরা জানি মা দুর্গার আগমন, তাই সবাই খুব খুশিতে মেতে ওঠে। আর এই বিশ্বকর্মা পুজোয় একটা খুব সুন্দর জিনিস দেখা যায়, যেটা কোনো পুজোর মধ্যেই দেখা যায় না, যেটা আকাশে ঘুড়ি ওড়ানো। বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকে শুরু করে সারা বিকেল সন্ধ্যা পর্যন্তও ঘুড়ি ওড়ানো হয় গো। এটা খুব ভালো লাগে। আকাশে বাতাসে সব জায়গায় শুধু ঘুড়িই দেখতে পাওয়া যায়। চলুন বন্ধুরা, অনেক বড় কথা বলবো, কিন্তু আগে জেনে নিই বিশ্বকর্মা পুজোর সময় সূচি কী বার ও কবে। 2024 সালে 17ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 7:52 থেকে শুরু করে সকাল 10:16 মধ্যে, আবার দুপুর 12:40 পর থেকে দুপুর 2:16 মধ্যে বাবা বিশ্বকর্মা পুজো করতে হয়। বাবা বিশ্বকর্মা হলো ব্রহ্মার পুত্র, এটা পুরাণেই বলা আছে। ভাদ্র মাসের শুক্লপক্ষে সংক্রান্তির দিন এই বাবা বিশ্বকর্মার পুজো করা হয়ে থাকে। বিশ্বকর্মা পুজো বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতেও করা যায়, আবার পুরোহিত নিয়ে এসেও করা যায়। দোকানেও করে থাকি। দোকানে তো করতেই হবে, ঘরোয়া পদ্ধতিতে করতে গেলে পুরোহিত ছাড়া কিভাবে করবে সেটাই বলছি। আর দোকানে কিভাবে করবে সেটাও কিছুটা বর্ণনা করে দেব। এবার জেনে নিই বিশ্বকর্মা পুজো করতে কি কি লাগে। বিশ্বকর্মা পুজোর দিন যেখানে পুজো করবে সেখানটা ভালো করে ধুয়ে মুছে নেবে, দিয়ে ওইখানে একটা জল চৌকি পেতে দেবে। জল চৌকির ওপর একটা শুদ্ধ বস্ত্র পেতে দেবে, সেইখানে একটু আতপ চাল আর দুব্ব ও ফুল দিয়ে দেবে। তার উপর বিশ্বকর্মার ফটো হোক, মূর্তি হোক, যাই হোক ওখানে রেখে দেবে। বাবা বিশ্বকর্মা পুজো অভিষেক করতে কী কী লাগবে। বিশ্বকর্মা পুজো করতে কী কী লাগবে: সিদ্ধি, সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চরত্ন, মধু, জব, পঞ্চগব্য, চন্দ্রমাল্য, চাঁদমুকুট, চাঁদমালা, কর্পূর, ধূপ, ধুনা, প্রদীপ, ঘট, কলাগাছ, ডাব, আমপাতা, দর্পণ, তীরকাঠি, সাদা ধুতি, ঘটের গামছা, বিশ্বকর্মা ধুতি, ফুল, তুলসী, দুব্বা, বেলপাতা, ফুলমালা, ফল, মিষ্টি, বিভিন্ন উপকরণ। তাছাড়া আরও ভোগ আছে, নিবেদন করতে পারেন। খিচুড়ি, পায়েস, ক্ষীর, দই, লাবড়া এসব পছন্দ করেন। বাবা বিশ্বকর্মা লাবড়াটা বেশি পছন্দ করে, তাই লাবড়াটা দিতে পারেন সব রকম সবজি দিয়ে। অন্যান্য পুজোর মতো বিশ্বকর্মা পুজো করলে হয় না গো,
বিশ্বকর্মা পুজো একটু আলাদা ধরনের করতে হয়, যেহেতু বিশ্বকর্মা হলো বিশ্বের নির্মাণদাতা। বিশ্বে যত সব জিনিসপত্র দেখছো, ঘর বাড়ি থেকে, যন্ত্রপাতির থেকে, কলকারখানা থেকে, গাড়ি বাড়ি যাই কিছু আছে গো, সবই কিন্তু এই বাবা বিশ্বকর্মার দ্বারাই নির্মিত। স্বর্গে যে যে বাবা মহাদেবের বাড়ি, কৈলাসে সোনার ঘর তৈরি করেছিল মা পার্বতী, সেটাও বাবা বিশ্বকর্মার দ্বারাই তৈরি। লঙ্কার পুরী, অযোধ্যাপুরীতে ভগবান রামের বাড়ি, দাপটে কৃষ্ণের বাড়ি, এইসব পুরীতে জগন্নাথ দেবের মন্দির, যা কিছুই আছে সবই কিন্তু বাবা বিশ্বকর্মা দিয়ে নির্মিত। বাবা বিশ্বকর্মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরেই স্থান। কারণ বাবা বিশ্বকর্মা না থাকলে হয়তো আমরা এসব কিছুই করতে পারতাম না। তাই বাবা বিশ্বকর্মা পূজাটা একটু আলাদা ধরনের করতে হয়। বিশ্বকর্মা পুজোর দিন সকালে সবাই যন্ত্রপাতি, বাড়িতে যা সরঞ্জাম আছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে যেখানে পুজো করবে ওখানে একটা ভালো আসন পেতে ওর মধ্যেই রেখে দেবে। এবার চলো বিশ্বকর্মা পুজো কীভাবে করব। প্রথমেই বাবা বিশ্বকর্মাকে অভিষেক করানোর জন্য ঘি, মধু, দুধ, গঙ্গা জল, চিনি এইসব নিয়ে একটা চন্দনামৃত তৈরি করে নেব। তারপর যারা ঘট দিয়ে পুজো করবেন তারা একটা ঘট নেবে, ঘটের মধ্যে ডাব দেবেন, ডাবের মধ্যে সিঁদুর লাগিয়ে দেবেন এবং ঘটের মধ্যেও সিঁদুর দিয়ে দেবেন। হর্তকি নেবেন, হর্তকি দিয়ে দেবেন। ধান, দুব্ব, আতপ চাল, ফুল সব ঘটের মধ্যে দিয়ে দেবে। আর যারা ঘট ছাড়া পুজো করবেন তারা তো এসব দিতেই লাগবে না, এমনি পুজো করবেন। এবার দোকানে যারা পুজো করবেন তাদের তো পুরোহিত আছেন, সবই তাদের পুরোহিত করে দেবেন, কিন্তু আমরা বাড়িতে এইভাবেই করব। এবার বাবা বিশ্বকর্মা পুজো করবার সময় আমরা সবাই তো নিয়ম কানুন জানি না, অনেক মন্ত্র আছে, সেই সব মন্ত্র তো আমরা সবাই জানি না। তাই আমরা কি করব, জয় বাবা বিশ্বকর্মা বলে হাতে দুব্বা, তুলস ফুল, আতপ চাল নিয়ে হাতে নিয়ে সব করজোড়ে বলবো, জয় বাবা বিশ্বকর্মা বা ওং নম বিশ্বকর্মা নম, ওং বিশ্বকর্মায় নম, ওং বিশ্বকর্মা নম 3 বার, কেউ 5 বার, কেউ 108 বার এইটা মন্ত্রটা বলতে পারেন। এইভাবে আমরা বাড়িতে বিশ্বকর্মা পুজো করতে পারবো। এবার চলুন বন্ধুরা বিশ্বকর্মা পূজার কিছু কথা বলি। বিশ্বকর্মা পুজোর দিন আমরা সকালে দেখি, ঘুম থেকে উঠে দেখি আকাশে ঘুড়ির মেলা। কারণ বিশ্বকর্মা পুজো হলো এটা একটা, সব পুজোর থেকে এটা একটা আলাদা রীতিনীতি। বিশ্বকর্মা পুজোর দিন সকালে আকাশে ঘুড়ির মেলা দেখা যায়। ছোট্ট বয়স থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই ঘুড়ি উড়াতে পারেন। তাই সকালে সবাই ঘুড়ি উড়ায় এবং সন্ধে পর্যন্তও ঘুড়ি উড়ায়। আকাশে শুধু ঘুড়িরই মেলা হয়। এই বিশ্বকর্মা পুজোর দিন অনেকের ঘরেই আছে বাজি ফাটানোর নিয়ম, বাজিও ফাটায় গো অনেকেই। আর এইটা নিয়ম আছে, বিশ্বকর্মা পুজোর আগের দিন কারুর বাড়িতে রান্না করে না, তার আগের দিন রান্না পুজোটা সেরে রাখে। অনেকের ঘরে আছে রান্না পুজোয় বিভিন্ন ধরনের রান্না করে, যেমন খিচুড়ি, 5 রকমের ভাজা, পায়েস, দই, মিষ্টি, ক্ষীর, বিভিন্ন ধরনের খাবার রান্না করে। আবার অনেকের ঘরে এইসব রান্না করে বাড়ি বাড়ি বিতরণ করে। দোকানে পুজোনে রাস্তায় যত মানুষজন যায় সবাইকে বিতরণ করে। যাদের যেরকম রীতিনীতি আছে তারা সেরকমই করবে। বিশ্বকর্মা পুজো মানেই
মা দুর্গার আগমন। আকাশ পুরো সাদা মেঘে ভেসে বেড়ায় আর চারিদিক কাশফুলে ভরে যায়। এই বিশ্বকর্মা পুজোটা কিন্তু শরৎ ঋতুতেই হয়ে থাকে, তাই সে কাশফুল সারা মাঠ কাশফুলে ভরে যায়। এইভাবে সবাই বিশ্বকর্মা পুজো করবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো, শেয়ার করে দাও। আর তোমাদের সবাইকে বলছি বন্ধুরা যে আমি অনেক কথা ভুল করে ফেলেছি, অনেক কথা ভুল করে বলতে পারিনি, গুলিয়ে ফেলেছি। যেগুলো ভুল হয়েছে, যেখানে ভুল করেছি তোমরা প্লিজ একটু কমেন্ট করে কমেন্ট বক্সে যদি লিখে দাও খুব ভালো হয়, তাহলে আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো গো। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটাই দেখো। জয় বাবা বিশ্বকর্মা, জয়। বাবা বিশ্বকর্মার বাহন হলো হাতি। আমরা সবাই জানি সব দেবতাদের একটি করে বাহন থাকে, তাই এখানে বাবা বিশ্বকর্মার বাহন হচ্ছে হাতি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরেই কিন্তু বাবা বিশ্বকর্মার স্থান। বাবা বিশ্বকর্মা না থাকলে হয়তো আমরা পৃথিবীতে কি বা স্বর্গে কোনো জিনিসই তৈরি হতো না। এত ঘর বাড়ি, এত রথ, সব কিছুই বাবা বিশ্বকর্মার দ্বারাই নির্মিত। আর বেশি ভিডিওটা বড় করবো না গো, অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের দেখতে অসুবিধা হবে জানি, তাই তবুও বলছি তোমরা কেউ স্কিপ করে দেখো না, পাশে থেকো, একটা লাইক সাবস্ক্রাইব করে দাও। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় বাবা বিশ্বকর্মা, চরণের শতকোটি প্রণাম জানিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। সবাই ভিডিওটা পুরো দেখো, টাটা, বাই বাই।